বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক এবং আমার শ্রেয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 এর অনুশীলনী 13.1 18 নং প্রশ্নটি সমাধান করব। একটি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n × n+ হলে ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে এখানে n সংখ্যক পদের সমষ্টি দেওয়া আছে। আমরা জানি সমষ্টির সূত্র হলো Sn = n/2 × 2a + n - 1 × d, কিন্তু এখানে সেই সমষ্টির সূত্র ব্যবহার করা হয়নি। এই সমষ্টির নির্দেশক একটি রাশি দেওয়া আছে, সেটা হলো n × n+1। তাহলে এই সমষ্টির রাশি দ্বারা ধারাটি নির্ণয় করতে হবে, তারপর সেই ধারার 10টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে শুরু করি। মনে করি ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn = n × n+1। এখানে n এর মান স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ n belongs to n। এটা দেওয়া না থাকলেও ধরে নিতে হবে, যেহেতু স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে n, তাহলে n সেটের মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে এগুলো। তাহলে n এর মান কি ধরতে হবে? 1 2 3 4 এরকম ধরতে হবে। তাহলে সুতরাং প্রথম 1 সংখ্যক পদের সমষ্টি, ডট দেওয়া যাবে না, যার সমষ্টি S1। এখন প্রথম 1 সংখ্যক পদের সমষ্টি মানে কি? প্রথম পদটাই। কারণ সমষ্টি বের করতে হলে কমপক্ষে দুটি পদ প্রয়োজন। এখন একটি পদের সমষ্টি বলতে ওই প্রথম পদটাই বোঝাবে। তাহলে এখানে আমরা 1 সংখ্যক পদের সমষ্টি লিখে আমরা এটা বা প্রথম পদ এটা লিখতে পারি S1 সমান, তাহলে 1 × 1 + 1 সমান 1 × 2 সমান 2। প্রথম 2 সংখ্যক পদের সমষ্টি S2 সমান 2 × 2 + 1 সমান 2 × 3 সমান 6। প্রথম 3 সংখ্যক পদের সমষ্টি S3 সমান 3 × 3 + 1 সমান 3 × 4 সমান 12। এবং প্রথম 4 সংখ্যক পদের সমষ্টি S4 সমান 4 × 4 + 1 ইকুয়াল 4 × 5 20। এভাবে আমরা অসংখ্য মান বের করতে পারি, এভাবে চলতে থাকবে। এখন আমরা প্রথম পদ পেয়ে গেছি, প্রথম পদটা হলো 2। সুতরাং প্রথম পদ S1 সমান কত? 2। এখন আমাদের দ্বিতীয় পদ লাগবে। এখন আমরা দুটি পদের সমষ্টি, তাহলে দুটি পদের সমষ্টি কত? 6। তাহলে প্রথম সংখ্যা হলো 2, আর এখানে কোন সংখ্যাটা হলে এরকম দুইটা পদের সমষ্টি 6 হবে? তাহলে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে? 2টা ডান দিকে মাইনাস করে নিতে হবে, তাহলে 6 - 2। এখন 6 হলো S2 আর 2 হলো S1। তাহলে আমরা এই দ্বিতীয় পদের সূত্রটা আমরা বলতে পারি যে S2 - S1 =
দ্বিতীয় পদের সূত্র। তাহলে এরকম তৃতীয় পদের সূত্র আমরা বলতে পারি, তৃতীয় পদ হবে, তাহলে এখানে দ্বিতীয় জন্য S2 হয় এবং তার থেকে এক বিয়োগ হয়, তাহলে এরকম তৃতীয়র জন্য S3 হবে, এখান থেকে এই 3 থেকে এক বিয়োগ হবে, তাহলে S2 হবে তৃতীয় পদটা। এরকম সূত্র আমরা বলতে পারি। তাহলে এবার তাহলে প্রথম পদ, তাহলে দ্বিতীয় পদ, সুতরাং দ্বিতীয় পদ কত হবে? দ্বিতীয় পদ তাহলে S2 মাইনাস, আর দ্বিতীয় পদ হবে S2 মাইনাস S1 সমান দ্বিতীয় S2 হলো 6 আর S2 হলো 2, S1 হলো 2, তাহলে 6 মাইনাস 2 হলো 4। তৃতীয় পদ হবে S3 মাইনাস S2, তাহলে S3 হলো কত? তিন পদের সমষ্টি 12, তাহলে এখানে হলো 12, আর S2 হলো কত? S2 হলো দুই পদের সমষ্টি 6, তাহলে 12 মাইনাস 6 ইকুয়াল 6। এবং আরেকটা পদ বের করি, চতুর্থ পদ, তাহলে চতুর্থ পদ হবে S4 মাইনাস S3, তাহলে S4 কত? চার পদের সমষ্টি 20, তাহলে 20 মাইনাস S3 হলো 12 ইকুয়াল 8। তাহলে আমরা চারটি পদ পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা ধারাটা লিখতে পারি, তাহলে প্রথম পদ, সুতরাং ধারাটি, তাহলে ধারাটি হবে পদগুলোর যোগফল, তাহলে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, এরকম একটা ধারা। এখানে ধারাটা চেক করতে হবে, কেন এখানে বলা নেই যেটা কোন ধরনের ধারা। তাহলে এখানে প্রথমে বিয়োগ করে দেখি, তাহলে 4 মাইনাস 2 ইকুয়াল 2, তারপরে 6 মাইনাস 4 ইকুয়াল 2, এবং কত? 8 মাইনাস 6 সমান কত? 2, যেহেতু বিয়োগফল সর্বদা সমান, সুতরাং ধারাটি সমান্তর ধারা, যেহেতু বিয়োগফল সমান, ধারাটি সমান্তর ধারা, যার প্রথম পদ এ সমান হলো 2, এ সমান 2, সাধারণ অন্তর D সমান হলো, এই যে বিয়োগ করে বের করেছি, সাধারণ অন্তর এটা হলো 2। তাহলে পদ সংখ্যা এবং পদ সংখ্যা, তাহলে পদ সংখ্যা n সমান 10, কেন? এই ধারাটার 10টা পদের সমষ্টি বের করতে বলছি। তাহলে আমরা এবার সূত্র লিখব। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে আমরা এবার n এর জায়গায় 10 বসাবো। সুতরাং প্রথম 10 সংখ্যক, ডট দেওয়া যাবে না, পদের সমষ্টি, তাহলে S10 সমান, তাহলে এখানে n এর জায়গায় 10 বসবে, 10 divided by 2, আর এর জায়গায় 2 বসবে, আর n এর জায়গায় 10 বসবে, মাইনাস 1, d এর জায়গায় 2 বসবে। তাহলে এখানে লিখবো মান বসিয়ে, সাইড নোট লিখবো মান বসিয়ে। তাহলে এবার এই ভাগটা করে দেওয়া যায়, যেহেতু এটার সাথে ব্র্যাকেটের সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে এখানে হবে 5। এবার 2 কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 4। এবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 10 মাইনাস 1 সমান কত? 9 into 2, সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় ফার্স্ট ব্র্যাকেট দিলে চলবে, তাহলে 5 into, তাহলে 9 into 2 18, তাহলে 18 প্লাস 4 হলো 22,
5 ইন্টু 22, 5 20 100, আর হলো 5 দুগুণে 10, তাহলে 110, 110। তাহলে ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি হলো 110।